বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে নেতাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সেটি আসলে সিলেট আলিয়া মাদ্রাসা আসলেই দেখা যায়। আমরা আছি এখন সিলেটে আলিয়া মাদ্রাসা, যেখানে বিএনপির যে গণসমাবেশ সেটি অনুষ্ঠিত হবে আগামী 19 নভেম্বর। সেই উপলক্ষে আসলে সিলেটে যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। একই সাথে নেতাকর্মীরা আসলে এখানে প্রতিনিয়ত এসে যে কার্যক্রম পরিদর্শন করছেন। আমরা আছি এখন সিলেটের আলিয়া মাদ্রাসায়। এখানে আসলে দেখানোর চেষ্টা করব যে বিএনপির গণসমাবেশ যে সর্বশেষ চিত্র, সেই সর্বশেষ চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আমাদের বাংলাদেশ লাইভে আপনাদের সাথে আমি যুক্ত আছি এখন নাজাত আহমদ প্রকাশিত, আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আর দুদিন পরেই বিএনপির গণসমাবেশ। সেই গণসমাবেশকে কেন্দ্র করে নেতাদের মধ্যে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, ইতিমধ্যে আসলে সিলেটের বিভিন্ন জেলা, উপজেলা বা বিভাগ, জেলা থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন। বিএনপি নেতাকর্মী যেটি বলছেন, এটি আসলে যে বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশে পরিণত হবে। এখান থেকে তারা আসলে বিএনপির যে আগামীর যে পথচলা সেই পথচলাটি আসলে এখান থেকেই আরো দৃঢ়ভাবে শুরু করবেন। দর্শক, আমরা আছি এখন সিলেটের আলিয়া মাদ্রাসাতে। আমরা বিএনপি নেতা কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো যে বিএনপি নেতা কর্মীদের মধ্যে যে সমাবেশকে কেন্দ্র যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনার চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। বিএনপি নেতা কর্মীরা যেটি বলছেন, এই সমাবেশে আসলে তারা কমপক্ষে 4 লাখ নেতাকর্মীদের আগমন যেটি আছে সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন। একই সাথে যেটি বলছেন যে সরকার তার যে দাবিগুলো আছে, জাতীয় নির্বাচনের তৃণমূলপক্ষ সরকার, সেই সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনের যে দাবি সেটি এখান থেকে শুরু করবেন তারা। আমাদের সাথে আপনারা যেমনটি দেখছেন, স্টেজের কাজ আসলে ইতিমধ্যেই শেষের পর্যায়ে। একই সাথে আমরা মিজানুর রহমান চৌধুরীর সাথে কথা বলবো, যিনি হচ্ছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। ওনার কাছে জানার চেষ্টা করবো আসলে বিএনপির যে গণসমাবেশের যে নেতাকর্মীদের যে উৎসাহ, সেই উৎসাহের কথা আসলে জানার চেষ্টা করব। আচ্ছা, গণসমাবেশের কেন্দ্রে নেতাদের মধ্যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা দেখেছেন, বা আগামী গণসমাবেশের দিন যে পরিবহন জনমত, সেই বিষয়টি আসলে কিভাবে দেখছেন? গণসমাবেশকে ঘিরে সিলেট বিভাগে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। ইতিমধ্যে গণসমাবেশকে সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। ইনশাআল্লাহ আগামী 19 নভেম্বর সিলেটের বিভাগীয় গণসমাবেশ, সেটা সিলেটের মানুষ, সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন এবং সকলের অংশগ্রহণে এই গণসমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে যেটা দেখেছি, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অনেক কষ্ট করছেন। গতকালকে রাত্রে মাঠে এসেছিলাম, দেখেছি কয়েক হাজার নেতাকর্মী। আজকে এখনো দেখেন কয়েক হাজার নেতাকর্মী আছেন। সিলেটের বাইরে, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীরা চলে এসেছেন। আমরা আশা করছি আজকে এবং আগামীকালকে আরো হাজার হাজার নেতাকর্মী গণসমাবেশে উপস্থিত হবেন। আমরা আশা করছি আগামীকালকে রাত্রে এই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দান লোকারণ্য হয়ে যাবে। 19 তারিখ এই আলিয়া মাদ্রাসা ময়দানে জায়গা হবে না।
19 তারিখ আলিয়া মাদ্রাসা ময়দানের পাশাপাশি সিলেটের প্রতিটি রাস্তাঘাটে গণসমাবেশ হবে ইনশাআল্লাহ। সেই গণসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হবে। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত করে আমাদের গণসমাবেশ ঠেকানো যাবে না। নেতা কর্মীরা সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা করে প্রয়োজনে হেঁটে হেঁটে এই সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে গণসমাবেশে উপস্থিত হয়ে গণসমাবেশকে সফল করবে। এই গণসমাবেশে উপস্থিত হয়ে এই স্বৈরাচারিণী শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজাবে। এই গণসমাবেশের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীর বেশে ফিরিয়ে আনবে। এই গণসমাবেশের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার আদায় হবে। বিশেষ করে এই দেশে একটি স্বাধীনভাবে মানুষ চলাফেরা করার পরিবেশ তৈরি করবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার দিন শেষ হয়ে যাচ্ছে। এই গণসমাবেশ থেকে যে পতনের ঘণ্টা শুরু হবে, আগামী দিনে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত করে আমরা গড়ে ফিরে যাব ইনশাআল্লাহ। আগামী 19 তারিখ তো পরিবহন ধর্মঘট ডাক দিয়েছেন, সেই বিষয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে কেমন? শ্রমিকরা তো আসলে পরিবহন ধর্মঘট ডাকে নাই। গতকালকে স্থানীয় আপনার জাতীয় পত্রিকা দেখেছেন, শ্রমিক ইউনিয়ন ফেডারেশন নেতৃবৃন্দ বলেছে তারা কোনো ধর্মঘট ডাকে নাই, তাদের ধর্মঘট ডাকার কোনো পরিকল্পনা নেই। তারা বলেছেন যে 18 তারিখ 19 তারিখ সিলেট বিভাগে অন্য দিনের মতো স্বাভাবিকভাবে গাড়ি যান চলাচল করবে। কিন্তু গতকালকে হঠাৎ করে আমরা দেখেছি একটি প্রেস রিলিজ এসেছে, ধর্মঘট ডাকা হয়েছে। এই ধর্মঘট ডাকা হয়েছে গণসমাবেশ বানচাল করার লক্ষ্যে। আসলে সমাবেশ যাতে না হয়, সফল না হয়, নেতা কর্মীরা যাতে যোগদান করতে না পারেন, সাধারণ মানুষ যাতে যোগদান করতে না পারেন, এর জন্যই এই ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের নামে একটা নাটক তৈরি করা হয়েছে। তা আমি মনে করি যে এই যে ধর্মঘট সরকারের প্রত্যক্ষ মদদে, সরকারের ইঙ্গিতে, সরকার জোর করে শ্রমিকদের মাধ্যমে একটা প্রেস রিলিজ দিয়ে ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘট দিয়ে আমাদের নেতা কর্মীদের আটকানো যাবে না। ধর্মঘট দিয়ে বাস বন্ধ করে, নৌকা বন্ধ করে, ট্রাক বন্ধ করে আমাদের নেতা কর্মীদের গড়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা 19 তারিখ কেউ গড়ে থাকবে না, সব রাজপথে বেরিয়ে এসে এই আলিয়া মাদ্রাসা ময়দানে যোগদান করে গণসমাবেশ সফল করবে ইনশাআল্লাহ। একটা বিষয়, কিছুদিন আগে 250 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, এই বিষয়টা কিছু নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মামলা তো আজকে 14 বছর যাবত হচ্ছে। গত কিছুদিন আগে যে মামলা, সেটা নতুন কিছু নয়। এটা সরকারের কিছু কাজ থাকে, রুটিন কাজ, রুটিন ওয়ার্ক। এই সরকারেরও জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করা এটা রুটিন কাজ। তারা আমাদের শত শত নেতা কর্মীকে হত্যা করেছে, তারা আমাদের শত শত নেতা কর্মীকে গুম করেছে, তারা আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর উপর নির্যাতন করেছে। তো অতীতে মামলা দিয়ে, হামলা দিয়ে নেতা কর্মীদের হত্যা করে জাতীয়তাবাদী দলকে দুর্বল করা যায় নাই, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের আন্দোলন থেকে দূরে রাখা যায় নাই। তো এই মামলা করা হয়েছে সমাবেশকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ এই মামলাও আমরা বই পাই না, আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বই পায় না। এইসব মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের আটকানো যাবে না। তারা মামলা হামলা উপেক্ষা করে গণসমাবেশে যোগদান করবে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা কথা বলার চেষ্টা করছিলাম বিএনপির একজন নেতার সাথে, মিজানুর রহমান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি যেমনটি বলছিলেন, যে কোনো বাধা বিপত্তি উপেক্ষা করে আসলে 19 নভেম্বরের যে গণসমাবেশ, সেটিকে আসলে সফল করা হবে। সেই উপলক্ষে তারা সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছেন। যে কোনো ধরনের প্রতিবন্ধক এড়াতে তারা প্রয়োজন হলে তারা যেমনটি বলছেন, পায়ে হেঁটে তারা এখানে সমাবেশস্থলে এসে পৌঁছাবেন। একই সাথে তারা যেটি বলছেন, সকল নেতাকর্মী ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হচ্ছেন। সেই উপলক্ষে আসলে সিলেটের যে গতকালকে রাত্রেও
গতকাল রাত্রেও এখানে আসলে নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। এখনো এখানে খাবার নিয়ে এসেছেন নেতাকর্মীরা। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে একটি নেতার সাথে। এখানে উনি আসলে পানিগুলো আসলে কিভাবে আনা হয়েছে বা কেন আনা হয়েছে আপনারা যদি বলতেন। বা ধন্যবাদ। জি, এটা মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি এম নাসির রহমানের সহধর্মিনী মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি রেজিনা নাসিরের পক্ষ থেকে ফ্রি বিতরণ করা হচ্ছে। খাবার বিষয়ে দেখলাম খাবার দেওয়া হয়েছে, যে রান্না করা খাবারও এটা রাত্রে, আর আগামীকালকে থেকে হয়তো বা দুবেলা খাবার হবে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আসলে বিএনপির আলিয়া মাদ্রাসা থেকে বিএনপি গণসমাবেশের সর্বশেষ চিত্র। বাংলা লাইভে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজাত আহমদ পুরকাস্ত, আমার সাথে ক্যামেরা ছিলেন আহমেদ রুবেল। দর্শক, এখন এখানে বিদায় নিচ্ছি। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে আবার যুক্ত হবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথে থাকুন।